নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। তিনি বলেন, আঙুলের ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোমবার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের খারাকান্দি এলাকায় খারাকান্দি খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের কল্যাণে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম ও ইমামদের বেতন প্রদান শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। আকির বাজার খালটি তিনি নিজে এসে কেটেছিলেন, খাল খনন করেছেন জিয়াউর রহমান 1981 সালের 4 জানুয়ারি। এরপরে আমি যখন 1991 সালে এমপি নির্বাচিত হলাম, 1992 সালের 22শে মে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 22শে মে 1992 সালে এই আকিরবাজার খালটি আবার পুনর্খনন করেছিলেন নিজে এসে। আজকে আবার সেই 81 সাল থেকে কত বছর, 92 সাল থেকে কত বছর, প্রায় 34 বছর, প্রায় কত 44 বছর পরে আবার আল্লাহর নাম নিয়ে তাদেরই সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, আমাদের সচিব মহোদয় জনাব সাইদ আহমেদ, উনি বলেছেন, এবং উনি যখন ফ্যামিলি কার্ড দেন তখন একজন মহিলা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যে ভোট দিয়েছি 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারি ভোট দানের পরে আমাদের হাতের যে কালিটি দেওয়া হয়েছিল ভোট দেওয়ার সময়, সেই কালিটি এখনো শুকায় নেই, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই কাজগুলি আল্লাহর নাম দিয়ে শুরু করে দিয়েছেন। এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। আমারও কিন্তু আমি দেখলাম একটু সচিব মহোদয় যখন বললেন যে হাতের কালি মুছে নাই, আমারও মুছে নাই, আছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন আছে, মা বোনেরা বলছে আছে, সবাই বলছে আছে। দেখেন, এটা হচ্ছে বিএনপি প্রতিশ্রুতি। জিয়াউর রহমান যেটা বলতেন সেটা করতেন, মহান স্বাধীনতার ঘোষক বেগম খালেদা যেটা বলতেন সেটা করতেন। আজকে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলছেন সেটা করছেন।